বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শকবৃন্দ, উইন্টার পার্ক এটা আলুলার একটা জায়গায় আমরা এসেছি। এখানে এসে আমরা অনেক আমার এক্সপিরিয়েন্স হলো। এখানে আসার পরে আসলে শুক্রবার দিন, এখন আমরা সবাই জানি শুক্রবার দিন মাত্র সকালবেলা 8টা এবং 9টা পর্যন্ত, তারপরে আবার 3টা থেকে শুরু হয়, মাঝে অনেক ব্রেক, কারণ হলো জুমার নামাজের জন্য। কিন্তু অন্যদিন অন্য সময় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এদের বিভিন্ন শিফট আছে। তো আমি এখানে আসার পরে অনেকগুলো বই পেলাম আমরা। এই যে এই বইগুলো দিল, এই আলুলার এক্সপিরিয়েন্স আলুলা এটা নামে। এই বইগুলোর ভিতরে সব কিছু উল্লেখ আছে। এখানে কিছু কিছু আইটেম আছে ফ্রি, লোকেশন দেওয়া আছে। এখানে আসার পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রবেশ করার পরে আপনাদেরকে অভ্যর্থনা জানায়, রিসেপশন করা হয় এইভাবে। অ্যারাবিয়ান কফি, এখন এটাকে সৌদি কফি বলে। এই যে এটা সৌদি কফি, এবং সাথে ট্র্যাডিশনাল যে খেজুর সেগুলো রাখা আছে। আমি একটু ট্রাই করছি ইনশাআল্লাহ। এই যে এটা সুক্কারি, মাশাআল্লাহ। এখানে যে একটি অ্যাপ আছে, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে সমস্ত এক্সপিরিয়েন্স আলুলা এটা সম্বন্ধে সব কিছু জানা যায়, এবং এখানে কোথায় কোথায় যে ভিউ পয়েন্টগুলো আছে সেটা দেখা যায়। কিছু কিছু পয়েন্ট আছে সম্পূর্ণ ফ্রি, আপনারা নিজের গাড়ি নিয়ে আসলে সেগুলো আপনারা গিয়ে দেখতে পারবেন। যেমন এখানে দূরে যে এই পাহাড়টা দেখছি আমরা, এই যে পাহাড়টা, এর উপরে পুরো ওঠার পরে এই উপরে ঠিক পুরো আলুলার সব কিছু দেখা যায়। আলুলার সমস্ত কিছু ভিউ পয়েন্ট। এটা কিং আব্দুল আজিজ একটা পার্ক নামের। যাওয়ার পরে উপরে যাওয়ার পরে চমৎকার ভিউ, আলুলার সমস্ত কিছু দেখা যায়। তাছাড়া এখানে আরও অনেক ওয়েসিস এবং ওল্ড টাউন এগুলো ফ্রি। আর আমরা যদি জাবলে ফিল বা এলিফ্যান্ট রকে যাই তো সেখানে ফ্রি, কিন্তু সেটা 4টার দিকে, 4টা থেকে, মানে আফটারনুনে 4টা থেকে ফ্রি। সেখানে আমরা গিয়ে দেখতে পারবো। এবং তার ঠিক সামনেই জবলে জার বলে আর কি, সেটা চমৎকার একটা জায়গা। এখানে কথা বললে ইকো হয়, তো সেই সব জায়গাও যাওয়া যায়। তো আমরা সব কিছুই যাবো। আমরা শুক্রবার দিনে, আমাদের জানি আমরা ছুটির দিন, শুক্রবার দিনে আমরা এসেছি। তো এগুলো দেখানোর জন্য সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানকার যে পরিবেশটা, এখানকার যে পাথর, সেটা আসলে আপনারা দেখলেই বুঝবেন, এত চমৎকার মনে হচ্ছে যেন আমরা অন্য একটা দেশে, কোনো ইউরোপের অন্য একটা দেশ সেইখানে। আসলে এখানকার যে জিনিসটা, এটা আসলে অনেক পুরনো একটা সভ্যতা। দাদান বা লিহিয়ান নামে যে সভ্যতা আছে, সেটা 5,000 বছর আগে। হিগরা আমরা জানি মাদানী সালেহ আসলামের কৌম যে সামুদ গোত্র, সেটা প্রায় 2,500 বছর আগের। এখানে 4টা সভ্যতার সন্ধান পাওয়া গেছিল, এবং সবগুলোই অত্যন্ত প্রাচীন একটা সভ্যতা। এই হলো উইন্টার পার্কের রিসেপশন। এখানে আসার পরে এখান থেকে সব কিছু আপনারা জেনে আমরা পরবর্তীতে যেখানেই যান না কেন যেতে পারবেন। নিজস্ব গাড়ি থাকলে চমৎকার একটা পরিবেশ হয়ে থাকে। এখানে আসার পরে এই সব বইগুলো তারা এই রিসেপশনে রাখা আছে। শুধু দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি দাদান একটি জায়গার নাম, একটি জাতির নাম, যেটা প্রায় 5,000 বছর আগের একটি সভ্যতা। এবং সাথে সাথে এই যে সেখানকার যে পাহাড়ে, সেখানে একটু ওপেন লাইব্রেরি, পাহাড়ের উপরে বিভিন্ন সাংকেতিক ভাষায় বিভিন্ন কিছু লেখা আছে, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা তো 5,000 বছরের কথা বলছি, কিন্তু তা আমরা আরও একটু পিছনে ফিরে যাই। যুগ যুগ ধরে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে তাদের নিজস্ব প্রচলন শুরু করে দিত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাদেরকে সঠিক পথে আনার জন্য যুগে যুগে পয়গম্বর নিয়োগ করছেন। সেই রকমই একজন পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাম। আমি এবার তার সম্বন্ধে কিছু কথা বলছি। আজ জাতি ধ্বংস হওয়ার 500 বছর পরে সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। আদ গোত্র এবং সামুদ গোত্রর আদি নিবাস একই ছিল। এই সামুদ গোত্র এখানেই বাস করত, আর এটার পূর্ণ নাম ছিল আল হিজর। এই জায়গাটিকে তাই মাদানে সালিও বলা হয়। এই সামুদ গোত্র ছিল পাপাকার্যে লিপ্ত। তারা শিরক করত, তারা পূজা করত। তারপর তাদের জন্য নাজিল হন সালেহ আলাইহিস সালাম। পথধলাই জাতিকে সালেহ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানান। তিনি তার সারা জীবন দাওয়াত দিতে থাকেন।
এ কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তার প্রতি ঈমান আনেন। যারা ছিল শক্তিশালী তারা বড়াই করত, আমরা তো এই পাহাড়ের ভিতরেও ঘর বাঁধতে পারি, অথবা আমার ভয়ে কিসের। সালেহ আলাইহিস সালামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হন, এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। তাই তার নিকট সবাই দাবি করল, আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবতী উট বের করে এনে দেখান। সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকট প্রার্থনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দিয়ে একটি বিরাট প্রস্থখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী এবং লাবণ্যবতী তাজা উট বেরিয়ে এলো। সালেহ আলাইহিস সালামের বিস্ময়কর মুজিজা দেখে গোত্রের নেতাসহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করলো। কিন্তু যদি দর্শকবৃন্দ, উন্টির পার্কের ঠিক অপোজিটে একটি খাবার হোটেল, সেই হোটেলে আমরা এসে রুজ বুখারি সাথে লেবান ছিল, টোটাল 26 রিয়ালের খাবার খেলাম আমরা শেয়ার করে। তো সহজেই এবং চিপ বলা যায়, অনেক চিপ, খাবারটা অনেক চিপ, সেটা আমরা এখন উপভোগ করলাম। এরপরে আমরা আবার ইনশাআল্লাহ আবার আমরা আমাদের সফর শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখানে আসার পরে আপনাদের টয়লেটের ব্যবস্থাগুলো এখানে রাখা আছে, সুন্দর টয়লেট। এইখানে যে এটা হলো লেডিস টয়লেট, আর এখানে হলো জেন্টস টয়লেট। আমরা যারা এই যে যার জন্য আমাদের এখানে আসা সেটা যদি দেখতে চাই তাহলে এই যে দেখবেন আপনারা, একটা অপরূপ সুন্দর যে ভরপুর একটি পাহাড়। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত, সেই উটটিও সেই কূপ থেকে পানি পান করত। উট যেদিন পানি পান করত সেদিন সেই কূপের পানি শেষ হয়ে যেত। অবশ্য সেই দিন এই উটটিতে এত দুধ দিত যে পুরো সামুদ গোত্র সে তা পান করতে পারত, এমনকি বাকি দুধ দিয়ে তারা জমিয়ে রাখত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না। তারা এই উটটিকে মেরে ফেলতে মনস্থ করল। শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হলো নারীর প্রলোভন। সামুদ গোত্রের 2 জন পরমা সুন্দরী মহিলা যারা সালেহ আলাইহিস সালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে 2 জন পথভ্রষ্ট যুবককে উট হত্যায় রাজি করালো। তারা সবাই মিলে উটের পা কেটে দিল এবং মর্মান্তিকভাবে হত্যা করল। এরপরই তাদের প্রতি গজব নেমে আসলো। সালেহ আলাইহিস সালাম তাদের আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন, বললেন 3 দিন তোমরা আরাম করো, তারপরই আসবে আজাব। কওমে সামুদ ছিল অত্যন্ত শক্তিশালী জাতি এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর তৈরি করত, তাই তারা এর কোনো তোয়াক্কা করল না। অবশেষে একটা বিশাল চিৎকার আসলো এবং 3 দিন পর্যন্ত তারা বাতাসের ভিতরে ভাসতে লাগলো এবং এই সামুদ গোষ্ঠ সমূলে ধ্বংস হয়ে গেল। গজব নাজিল হওয়ার আগেই আল্লাহর হুকুমে সালেহ আলাইহিস সালাম স্বীয় ইমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেছিলেন। স্থান ত্যাগ করার পূর্বে তিনি তার স্বীয় কওমকে উদ্দেশ্য করে বলেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না।